ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সুন্দরবনে গুলির লড়াই এবং সেখানে চোরা শিকারীদের গুলিতে খুন হতে হলো বনকর্মী, এবং বনকর্মী শুধুমাত্র গুলিতে খুন হলেন তা নয়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, কুড়ুলের কোপ। এই ছবি কি সচরাচর দেখা দেয় সুন্দরবনে? এই ধরনের ঘটনা কি সচরাচর ঘটে থাকে? আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আগে এই ধরনের অভিযোগ তো শুনিনি। হ্যাঁ, গুলির লড়াই হতে পারে, গুলিতে মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত করার জন্য মাথাতে কুড়ুলের কোপ পর্যন্ত। একেবারে দেখো, কার্যত নজিরবিহীন ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে যে বেশ কয়েকদিন ধরেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় চোরা শিকারীদের দাপট বেড়েছে বলে তাদের কাছে খবর আসছিল, এবং সেই খবর পেয়েই কিন্তু তারা নির্দিষ্ট এলাকা যেখানে তাকে হত্যা করা হয়েছে সেই এলাকায় তারা টহল দিচ্ছিলেন। সেই সময় বনকর্মীরা একটি ভুটভুটি দেখতে পান এবং তারা নিশ্চিত হন যে সেটা চোরা শিকারীদের ভুটভুটি। সেটা দেখে তাদের চেস করেন, তাড়া করলেই কিন্তু বনকর্মীদের ভুটভুটিটা এদের কবলে চলে আসে, অর্থাৎ চোরা শিকারীদের কবলে চলে আসে। সেই সময় এই অমলেন্দু হালদার তাকে ঘিরে ফেলে চোরা শিকারেরা, তাকে প্রায় ঘিরে ফেলা দেখে তার যারা সঙ্গী ছিলেন বন দপ্তরের কর্মী তারা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন, এবং পরে শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে পুলিশ গিয়ে সেই জায়গা থেকে কিন্তু মৃতদেহটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য যে কোনো গুলি চলেনি, তার কারণ প্রাথমিকভাবে শরীরের বাইরে থেকে কোথাও কোনো গুলিতে বা বুলেট ইঞ্জুরি পাওয়া যায়নি। মাথায় কুড়ুলের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, এবং পুলিশের দাবি, স্থানীয় এসডিপিও দাবি করেছেন যে তাকে কুড়ুল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের দেহ পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পরই স্পষ্ট বলা যাবে যে শরীরে কোথাও কোনো বুলেট ইঞ্জুরি বা গুলির চিহ্ন আছে কিনা। এবং এই যে চোরা শিকারী, এরা মূলত হরিণ শিকার করতে এসেছিল সেটা জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা, এবং তারা বাংলাদেশ থেকে চোরা পথে ঢুকেছিল সেটাও তারা নিশ্চিত হয়েছে। ফলে বাংলাদেশ থেকে ভারতের সীমায় ঢুকে সুন্দরবন এলাকায় এইভাবে চোরা শিকারী, একদম সেখানে চোরা শিকার চালানো, এমনকি বনকর্মীদের উদ্দেশ্য করে একের পর এক গুলি চালানো, এবং এক বনকর্মীকে আমরা তো আমাদের প্রতিনিধি বললেনই যে কিভাবে কুড়ুলের আঘাত করে তাকে মারা হয়েছে। এবং স্বাভাবিক এই ধরনের ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এখন গোটা রাজ্যের পরিস্থিতি যা তৈরি হয়ে গেছে, তাহলে আমাদের রাজ্যের যিনি রয়্যাল বেঙ্গল টাইগার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন, তারও নিরাপত্তা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠে যাবে। কি শুরু হয়েছে? ডুয়ার্সের সমস্ত জঙ্গলের কাঠ, বিভিন্ন জায়গায় অর্কিড, সমস্ত লুট হচ্ছে, চুরি হচ্ছে। এবার বনশিকারীরা আক্রমণ করছে বনকর্মীদের, সরকারি অফিসারদের, কারণ বুঝতে ভুল হয়ে গেছিল, ওর মধ্যেও তৃণমূল আছে। বিষয়টা প্রশাসনের নজরে এসে প্রশাসন নিশ্চয়ই দেখবে, এবং যে বর্ডার এরিয়াগুলো রয়েছে মাথায় রাখতে হবে সুন্দরবনের একটা বিস্তীর্ণ অঞ্চল আছে যেটা বাংলাদেশের বর্ডার, কেন সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশে রয়েছে, কিছুটা ভারতবর্ষে রয়েছে। সেই বর্ডারে পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়, বর্ডার সিকিউরিটি ফোর্সের। সেটা কিন্তু অমিত শাহের নেতৃত্বাধীন সংস্থা। সুতরাং যদি সেখানে কোনো বাইরে থেকে দুষ্কৃতীরা এসে কোনো অন্যায় করে বা কোনো কিছু হয়ে থাকে, তার দায় বিএসএফকে নিতে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।